হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এফডিএম সাহেব। আজকের ভিডিওটি হলো কম্পিউটারে কিভাবে আমরা আমাদের মনিটর অথবা ডিসপ্লে রেকর্ড করব। রেকর্ড করে আমাদের বন্ধুকে দিব অথবা আমাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় কিভাবে রেকর্ড করব। আচ্ছা, প্রথমে চলে যাব। কয়েকভাবে ডাউনলোড করা যায়, আমি ছোট আকারে সংক্ষিপ্তভাবে দেখব। গুগল ক্রোম যাব আমার, যেহেতু এটা দিয়ে আমি ইন্টারনেট ব্রাউজিং করি। এটাতে গেলাম। তো আমার এখানে সার্চ করব হচ্ছে ওবিএস। ওবিএস অনেকে ভাবতে পারেন আগেই তো নিয়ে আসছে, তা না। ওবিএস স্টুডিও লিখবো, লেখার পরে নিচে অনেকগুলো আসবে। হ্যাঁ, দেখবো আমরা একটু। এখানে লেখা হচ্ছে ওবিএস স্টুডিও ডাউনলোড। তা তারপর দিব হচ্ছে 64 বিট, উইন্ডোজ 10 64 বিট। এটা আমার অপারেটর কম্পিউটার। এটা কিভাবে দেখবো? এখানে যাব আমরা পিসি অথবা মাই কম্পিউটারে ক্লিক করার পর হচ্ছে প্রপার্টিস। আমার উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ 10 পুরো এখানে। তারপর হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। আচ্ছা, আমি 64 বিটের অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করতে পারি। এটা একটু দেখে নিলে ভালো, না দেখলেও হয়। তারপর আমরা আগের জায়গায় থাকবো। যেমনটা ছিল উইন্ডোজ 10, যাদের 11 এখানে লিখতে হবে 11। তারপর এটা, তারপর আবার একটু স্পেস দিবেন, তাহলে বিটও চলে আসবে। আমার হচ্ছে উইন্ডোজ 10। সবার উপরে যেটা থাকবে সেটা আমরা ক্লিক করব। দেওয়ার পরে হচ্ছে এটা উইন্ডোজ, এটা ম্যাক, এটা হচ্ছে লিনাক্সের। এগুলো হচ্ছে অপারেটর। এটা উইন্ডোজ, মাইক্রোসফট অপারেটিং, এটা ম্যাকবুক, এটা হচ্ছে নিলেক্সের। হ্যাঁ, তারপর আমরা ক্লিক করব আমাদের এখানে। যেহেতু যেটাই আছে অসুবিধা নেই, আমরা ক্লিক করব ডাউনলোড ইনস্টলার। এখানে ক্লিক করলে লোডিং নেবে ছোট্ট করে, তারপর এখানে ডাউনলোড হতে থাকবে। তো আমার ডাউনলোড করা আছে, যার জন্য আমি ডাউনলোড করব না। এটা হচ্ছে লেটেস্ট আপডেট। যেহেতু আমরা এটা ডাউনলোড করব না, আমার ডাউনলোড করা আছে। আমি আমার ফাইলটাতে যাই। ডাউনলোড ফাইলটা আমার আছে এখানে। এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে নেক্সট, তারপর আবার নেক্সট আসবে। আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা, সেক্ষেত্রে এটা আসবে না। দেখেন কি লেখা ওটা, ওবিএস স্টুডিও ইজ অলরেডি রানিং। আমার ওবিএস স্টুডিও অলরেডি রান করতেছে। এই যে নিচে দেখেন দুইটা, এই যে একটা, এটা রেকর্ড চলতেছে এখন। তো প্লিজ ক্লোজ ইট ফার্স্ট বিফোর ইনস্টল এ নিউ ভার্সন। যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করবো না। আমি আমার ওবিএস এ যাবো। ইনস্টল করার পরে এখানে থাকবে অথবা এখানে থাকবে। ওবিএস লিখবেন, ও বি এস। আচ্ছা, এটা তো, আচ্ছা, ওবিএস এটা আমার ডাউনলোড ফাইলটা আসতেছে। যে ওবিএস সফটওয়্যার তো আমার আছে ইনস্টল করা। ওবিএস অলরেডি রান করতেছে। তারপর আমি আরেকটা লইলাম। নেওয়ার পর হবে, আপনাদের সময় থাকবে এইভাবে পুরো ব্ল্যাক থাকবে। হ্যাঁ, ব্ল্যাক থাকলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই যে প্লাস চিহ্ন দেখতেছেন, এই প্লাসে দিবেন। আমার এখানে কি আছে এটা লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই, এই প্লাসে দিবেন। সিন আমার 5, আপনাদের সময় থাকবে সিন 1। আমি একটা ডট দিয়ে নিই, যেহেতু আমার সিন আছে। সিন 1 নিয়ে নিই। তারপর দিব এটাতে সোর্স, এটা তো প্লাস দিব। তারপর আমি নিব ডিসপ্লে, যেহেতু এই যে ডিসপ্লে, এখানে যেটা থাকবে সেটাই ওকে। আমার এখানে 5, আপনাদের এখানে থাকবে 5, বা কোনো নাম্বার থাকবে না। তারপর অটোমেটিক থাকবে এটা। এটাতে দিব আমার যে মনিটরের নাম, ওইটা শো করছে পিসি। আপনাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপে এটা শো করবে। এটাতে ক্লিক করবেন।
তারপরে ওকে, তারপরে এই যে চলে আসছে, এখানে লেখা হচ্ছে স্টার্ট রেকর্ড। আমি যদি এটাতে ক্লিক করি রেকর্ড শুরু হবে। রেকর্ড শুরু হলে এই যে এখানে লাল চিহ্ন, মাইনাস করলাম, এই যে এখানে লাল চিহ্ন হচ্ছে, স্টপ দিলাম, ভিডিও সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? আমার সেটিং অপশনে ভিডিও, এই যে দেখেন রেকর্ডিং কোথায় হয়েছে, আমার ভিতর পিসির এটার মধ্যে হয়েছে। তো আপনারা এটা সাধারণত লোকাল ডিস্ক সি থাকবে, আমরা সিতে দিব না কখনো। এটাতে ক্লিক করবো দিস পিসি, এখান থেকে যেটা খুশি ওইটার মধ্যে আমরা সেট করতে পারবো। যেমন এটাতে যদি সেট করি, এখানে লিখবো ওবিএস রেকর্ড, সিলেক্ট দিলে হয়ে যাবে। আমি আমার সিলেক্ট করার জন্য দিব না, ক্যান্সেল। এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দিব আমরা ওবিএস দিয়ে কিভাবে আমরা ভিডিও করতে পারবো। দেখা গেল আমার ডিসপ্লেও দেখা যাবে, আবার আমার মুখও দেখা যাবে ক্যামেরার মাধ্যমে। সেটা হতে পারে আপনার ওয়েব ক্যামেরা, অথবা ওয়েব ক্যামেরা যাদের নাই মোবাইল দিয়ে। তো দ্বিতীয় ভিডিওটি তাদের জন্য যারা ডিসপ্লে এবং ফেস দুইটাই রেকর্ড করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।